হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তো খুবই ভালো আছো। আজকেরা আমি তোমাদের টাইপ 2 কিভাবে বীজগণিতের কিভাবে 10 সেকেন্ডে বের করার দুর্দান্ত টেকনিক আজকেরা তোমাদের শেখাবো। টাইপ 2 এর কিছু এমসিকিউ তোমরা দেখো, সহজে খুব দ্রুত বুঝতে পারবে। তাহলে এখানে সবাই খেয়াল করো, এখানে যদি a সমান √3 প্লাস √2 হয় তবে 1/a এর মান কত? তাহলে আমার একটা কথা সবাই ভালো করে খেয়াল করবে, a √3 প্লাস √2 যদি এর মান প্লাস থাকে তাহলে 1/a এর মান মাইনাস হবে। যদি এর মান মাইনাস থাকে 1/a এর মান প্লাস হবে। কি বলেছি সবাই বুঝতে পেরেছো তো? আবার বলি, যদি এর মান প্লাস হয় তাহলে 1/a এর মান কি হবে? মাইনাস। যদি এর মান মাইনাস হয় তাহলে 1/a এর মান কি হবে? প্লাস হবে। এখানে সবাই খেয়াল করো, তাহলে a সমান √3 প্লাস √2 আছে, 2 আর 3 ব্যবধান দেখো 1, কিন্তু তাহলে নিচে 1 বসে না, তাহলে প্লাস আছে, তাহলে 1/a এর মান কি হবে? মাইনাস। একই সংখ্যা হবে কিন্তু চিহ্ন হবে মাইনাস। এখানে √3 এখানে √2 একই সংখ্যা হবে, চিহ্ন হবে মাইনাস। দেখো তো কোথায় আছে? ক দাগ আছে 1/√3 মাইনাস √2, খ দাগে √3 মাইনাস √2, খ দাগে √2 মাইনাস √3, খ দাগে 2√3। তাহলে বলো তো কোনটা হবে? খ দাগ হবে। এই √3 মাইনাস √2। দেখি কত সুন্দর সহজ। তাহলে আরেকটা দেখো, x সমান √3 প্লাস √2 হলে, এটা x √3 প্লাস √2 হলে 1/x এর মান কত? তাহলে একই নিয়মে কি আছে? প্লাস, তাহলে কি বের করব? মাইনাস। তাহলে বলো তো মাইনাসটা কোথায়? এই দেখো √3 মাইনাস √2, একই সেম একই অঙ্ক। দেখো x সমান 2 মাইনাস √3, তাহলে x সমান কি বলেছি? 2 মাইনাস √3 হয় তবে 1/x এর মান কত? তাহলে একই নিয়মে, তাহলে এখানে কি আছে? মাইনাস। তাহলে কি বের করব বলো তো? প্লাস বের করব। মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে কি? মাইনাস। তাহলে এখানে 2 মাইনাস √3, তাহলে কি বেরোবে? 2 প্লাস √3। এই দেখো এই 2 প্লাস √3। এখানে আরেকটা অঙ্ক একই নিয়মে, p সমান √3 মাইনাস √8 হয় তবে 1/p এর মান কত? দেখো এখানে কি আছে? মাইনাস, তাহলে কি হবে? প্লাস। তাহলে বলো তো প্লাস কোথায়? এখানে কিন্তু 9 মাইনাস √8, 3 প্লাস √8, 1/3 প্লাস √8, 1/9 প্লাস √8। তাহলে এখানে কি আছে? মাইনাস। তাহলে কি বেরোবে? প্লাস। ধরে এখানে ব্যবধান। এখন দেখো 3 যদি স্কয়ার করা হয়, বল এখানে স্কয়ার করা হয় 3 3 9, আর রুটে যদি 8 স্কয়ার করা হয় √8, তাহলে স্কয়ার কেটে গেল, 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, দিছি কিন্তু 1 বসে না এখানে। যদি প্লাস, এজন্য এখানে মাইনাস আছে, তাহলে কি বেরোবে? প্লাস। হ্যালো শিক্ষার্থীরা, আমরা আরেকটা অঙ্ক তোমাদের দেখাই। সেখানে দেখো x সমান 2 প্লাস √5 হয় তাহলে x স্কয়ারের মান নিচের কোনটা? এখানে স্কয়ার আছে, কি আছে? x স্কয়ার। এখানে দেখো x এর মান আছে কিন্তু এখানে x স্কয়ার দেওয়া আছে, তাহলে আমরা এখানে এটা কি নিয়ে বের করব? একেবারে সহজ। দেখো এর স্কয়ার দিবা, এর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবা, দেওয়ার পর দেখো এটা a প্লাস এটা b ধরবা, তাহলে a কার নাম 2 প্লাস b কার নাম √5, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র বলো তো কি? a ধরবো কার নাম? √2 এর নাম, আর b ধরবো কার নাম? √5 এর নাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র বলো তো? তাহলে a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2 সূত্রে 2 a মুখে বলবো a, লেখ হলো 2, b মুখে বলবো b, লেখ হলো কি? √5 প্লাস b স্কয়ার √5 ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এই দুই দুগুণে 4 প্লাস 2 আর 2 4 √5 প্লাস স্কয়ার রুট কাটা, তাহলে 5, তাহলে 5 আর 4 9 প্লাস 4√5। দেখো তো 9 প্লাস 4√5 কোথায় আছে? এই তো 9 প্লাস 4√5। দেখেছো কত সুন্দর সহজ। তারপরে দেখো
একই নিয়মে দেখো আরেকটা, এখানে y সমান √6 প্লাস √5 হলে y স্কয়ারের মান কত? তাহলে কত সুন্দর সহজ। তোমরা দেখো এর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, এরও ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, এই মানটা বেরিয়ে গেল। তাহলে আমরা এ ধরবো কার নাম বলো তো? √6। হ্যাঁ, এই √6 বি ধরবো কার নাম? √5, এই √5 এর নাম বি ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? আবার এই একই a স্কয়ার, তাহলে √6 এর a ধরবা আর এর b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এই তাহলে এর স্কয়ার রুট কেটে দেব, এর স্কয়ার রুট কাটা, তাহলে 6 প্লাস 2√6 2√530 প্লাস 5, তাহলে 6 আর 5 এই 6 আর 5 11 প্লাস 2√30 সহজে বেরিয়ে গেল 11 প্লাস 2√30। দেখো তো কোথায় আছে? এখানে আছে 11 প্লাস √30, 11 মাইনাস √30, 11 প্লাস 2√30 এই বেরিয়ে গেল এর অ্যানসার। দেখছো কত সুন্দর, কত সুন্দর সহজ। তাহলে আমাদেরকে সূত্র মনে রাখতে হবে। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখো, একই নিয়মের অঙ্ক। এই দেখো এখানে p এর মান দেওয়া আছে, p সমান 2 মাইনাস √3 হয়, তবে p স্কয়ারের মান কত? দেখো তাহলে কি বলিলাম বলো তো? এর স্কয়ার দিবা, ব্র্যাকেট দি এর স্কয়ার দেব, দি বলো তো এখানে, এখানে বলো তো a ধরবো কার নাম? 2 নাম, হ্যাঁ 2 নাম। b ধরবো কার নাম? √3 নাম। তাহলে এখানে বলো তো a মাইনাস b ধরবা, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার দেব, তাহলে a কার নাম? 2 নাম। a স্কয়ার মাইনাস 2 সূত্রে 2a মুখি বলবো a, লেট বলো 2 ইনটু b √3 প্লাস b স্কয়ার √3 ব্র্যাকেট দিয়ে স্কয়ার, 2 দুগুণে 4 মাইনাস 4√3 প্লাস স্কয়ার রুট কাটা, তাহলে এই 3। তাহলে 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হবে? 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে বলো তো? 4 থেকে 1 বিয়োগ করলে হবে 1 মাইনাস 4√3, 1 মাইনাস কত? 4√3। তাহলে আমরা এখানে 1 মাইনাস √3 এই কথা। দেখো কত সুন্দর সহজ হয়ে গেছে। আমার এখানে পালাতে ভুল গিয়েছিল, তাহলে এখানে আমার 1 মাইনাস 4√3, এখানে 1 মাইনাস 4√3 কত সুন্দর সহজে বেরিয়ে গেল। 4 থেকে 3 বিয়োগ করলে 1 মাইনাস 4√3, তাহলে 1 মাইনাস 4√3, 1 মাইনাস 2√3, 1 প্লাস √3, 7 প্লাস 4√3। তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে আজকে তোমরা এই যে টেকনিকটা কত সুন্দর, সূত্রটা যদি আমরা মনে রাখতে পারো তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো এবং যে কোনো টিক আমরা কি সুন্দরভাবে বের করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সমানুপাতের টিক খুব সহজে কিভাবে বের করার টেকনিক, এই টেকনিকটা নিয়েই আগামী ক্লাসে আমি আসছি তোমাদের সামনে। তোমরা ভালো থাকো।